কিছু গল্প মনের কথা, আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আজ সোমবার, সকাল এখন ঠিক 7টা বাজে। গতকাল মাঝরাত অবধি প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো ভাবলাম আজকে সকালে উঠেও দেখবো হয়তো মেঘলা বা বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখছি না। এই অপূর্ব সূর্যোদয়টা দেখে আমি আর থাকতে পারলাম না, ভাবলাম টুক করে একটুখানি ক্লিপ নিয়ে রাখি, তাহলে আপনাদেরকেও শেয়ার করতে পারবো। এখন তো এখানে শুরু হয়েছে রেনি সিজন, চলবে এখন প্রায় ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইক পর্যন্ত। এই সূর্যোদয় দেখতে পাওয়াই দুরূহ। প্রতিদিনই উঠে দেখি বৃষ্টি নয়তো মেঘলা, দেখে মনে হচ্ছে যেন দুটো মেঘের পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যটা উঠছে। কি অপূর্ব লাগছে দেখুন। আস্তে আস্তে ফর্সা হবে। চলুন আজকের দিনটাও শুরু করি। এখন ঘরে রোদ ঢুকছে, কিন্তু একটু পরেই শুরু হবে বৃষ্টি। গতকালকে মল থেকে কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম, তো সেগুলোই আজ সকালে একটুখানি ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে তারপরে ফ্রিজে স্টোর করব। নিয়েছিলাম একটু চেরি টমেটো, কিছু ক্যাপসিকাম, এই ছোট ছোট কমলা লেবু, এগুলো টক মিষ্টি, আর নিয়েছি এই হানি সুইট পটেটোটা। এটা একটু অন্য ধরনের খেতে হয়, আমাদের সাধারণ রাঙা আলুর থেকে আলাদা। এই একটা প্যাকেটে 3টে রয়েছে, দাম নিয়েছে $3, মানে 200 টাকা প্লাস আর কি। আর এইটা হচ্ছে আজকের একটা বিশেষ আকর্ষণ বলা যায়। এই ফলটা আমরা প্রথমবার দেখতে পেলাম আর প্রথমবার কিনলাম। এটার নাম হচ্ছে সফট পার্সিমন। এর আগে হার্ড পার্সিমন আমরা কিনে অনেকবারই খেয়েছি, ওপরের খোসাটা হার্ড হয়, সেটা দেখাবো আপনাদের। তবে আজকে এটা আমরা নতুন পেলাম। এই পুরো প্যাকেটটার দাম নিয়েছে $3। এটা $3 মানে 200 টাকার উপরে আর কি। একজন বললেন এটা নাকি একদম সফট হওয়া অবধি ওয়েট করতে হবে, আর উপরে যে খোসাটা রয়েছে সেটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে। আর নিয়েছি এরকম একটা কোকোনাটের প্যাকেট। কি সুন্দরভাবে এখানে এরকম প্যাকেট করে কোকোনাট বিক্রি হয়, এটা দেখে আমি প্রথমবার একেবারে অবাক হয়ে গেছিলাম। এই প্রোডাক্টটা থাইল্যান্ডের, মানে থাইল্যান্ডের কোকোনাট খেতে খুব ভালো হয়। $2 মাত্র দাম নেয়। আর এখানে লেখা রয়েছে কিভাবে এটাকে কাটতে হবে। $2 মানে ওই 135 টাকার কাছাকাছি আর কি। তবে এটাকে ফ্রিজে রাখতে হবে, আর এটা কিছুদিন ডেট থাকে আর কি, বেশি দিন বাইরে খোলা রাখা যাবে না। দাঁড়ান, এটা প্রথমে আগে কেটে দিই। আইভিকে স্নান টান করিয়ে দিয়েছি, ও এখন এটা বসে বসে একটুখানি খাবে, তারপরে আমি যাব রান্নার জোগাড় করতে। এটা একটু বেশ শক্ত আছে, কিন্তু উপরটা বেশ জোরে প্রেস করতে হয়, তবে হয়। ব্যাস, এই স্ট্রটা দিয়ে দিলাম। খেতে ভীষণ মিষ্টি হয়। একটা গোটা খেয়ে নিলে না একেবারে মন প্রাণ সব শান্তি হয়ে যায়, ভেতরে আবার শ্বাসও থাকে। কেমন রে? ফাইন। ব্যাস, ও এবার খেতে থাক। চলুন এবার রান্নার জোগাড় করি। গতকালকে চিকেন নিয়েছিলাম, আর বললাম না যে চিকেন রাইস বানাবো, তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। খুব সামান্য কয়েকটা উপকরণ দেখুন। পেঁয়াজকলির ডান্ডি, আর তার সাথে পেঁয়াজকলির পাতাগুলোকে কুচিয়ে রেখেছি। কয়েকটা রসুনটাকে একটুখানি ওই স্ম্যাশ করে নিয়েছি, আর কয়েক টুকরো আদা নিয়েছি, গোটা গোটাই রেখেছি। আর এদিকে একটা চাটনি বানাবো, চাটনি বা চিলি বলা যেতে পারে। তার জন্য এই 2 কোয়া রসুন, 1/2 ইঞ্চি মতন আদার টুকরো, আর 2টো ছোট লঙ্কা নিয়েছি। এই ছোট লঙ্কাগুলোকে বলে চিলি পাডি, যেগুলো ভীষণ ঝাল হয়। আর এই বড়গুলোর নাম হচ্ছে বার্ডস আই চিলি। এগুলোতে বেশি ঝাল নেই, তাই এতগুলো নিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট উপকরণ সেটা হচ্ছে লাইট সয়া সস। এই লাইট সয়া সসটি না থাকলে চাইনিজ খাবারের ফ্লেভার একদম অসম্পূর্ণ থেকে যায়। এদিকে আইভির খাওয়াও হয়ে গেছে, দেখুন কত তাড়াতাড়ি। আবার ভেতর থেকে এরকম এতটা শ্বাসও বেরিয়েছে, আরো অর্ধেকটা বেরিয়েছে। আমি কয়েকটা মিছরির দানা দিয়ে ভিজিয়ে রাখবো, আমি এটা একটুখানি পরে খাবো। আমার এই মিছরি দিয়ে এই শ্বাসগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো ছোট ছোট তাল মিছরি পাওয়া যায়, সেগুলোকেই ভিজিয়ে রাখলাম। এই যে দেখুন, নিয়ে নিয়েছি কড়াইয়ে ফ্রেশ চিকেন। চিকেনটাকে শুধুমাত্র নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মিনিট 30-এর মতন। বাকি এবারে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো সব দিয়ে দিলাম। কয়েকটা ওই পেঁয়াজকলির ডান্ডা রেখে দিলাম, আর পেঁয়াজকলির পাতাটাকে পরে ব্যবহার করব। এবারে বেশ অনেকটা পরিমাণে জল দিচ্ছি, আর দেবো 2-2.5 চামচ মতন এই লাইট সয়া সস। এই লাইট সয়া সসটা যে এখানে পাওয়া যায়, আমাদের ওদিকে যে লাইট সয়া সসটা পাওয়া যায়, মানে আমাদের খড়গপুর মেদিনীপুরে, সেটার আবার কিন্তু এই ফ্লেভারটা আসে না, জানেন। আমি অনেকবার ট্রাই করে দেখেছি। এই রান্নাটায় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই চিকেনের স্টকটা বানানো। ওই যে বসিয়ে দিলাম কড়াই, ওই স্টকটা দিয়েই পুরো রান্নাটা হবে। অনেকগুলো টুইস্ট আছে রান্নাটার মধ্যে। প্রথম যখন সিঙ্গাপুরে আসি, ওই 2-3 দিন পরেই আমি খেয়েছিলাম চাইনিজ চিকেন রাইস। তখন যেটাকে চাইনিজ চিকেন রাইস বলে সেটা ঠিক করে জানতাম না, সেটা পরে জানতে পেরেছি যে এখানে ন্যাশনাল ফুড। আবার এটা বানাতে গেলে আমাদের দেশীয় চাল দিয়ে কিন্তু বানালেও হবে না, এখানে যে চাইনিজ বা থাই রাইস পাওয়া যায় সেগুলো দিয়ে বানাতে হয়। আমরা বাড়িতেও এখন এই থাই ফ্র্যাগনেন্ট রাইসটাই খাই। এটার নাম জেসমিন ফ্র্যাগনেন্ট রাইস। এটা একটি থাই রাইস, এবং এটি ফেয়ার প্রাইসে একেবারে খুব অ্যাভেলেবেল আর কি। তবে মজার ঘটনা, যখন প্রথম বছর আমরা এসেছিলাম, ভুল করে একবার এটা আনা হয়েছিল।
তখন এটা অর্ধেকটাও শেষ করতে পারিনি জানেন। আর কি অদ্ভুত পরিবর্তন, এখন আমরা রেগুলার রাইস হিসেবে এই রাইসটাই খাই। রান্নাটার প্রথম স্টেপটাই হচ্ছে চিকেনের ব্রথটা তৈরি করা। ওপর থেকে যতটা সম্ভব এই ফেনাগুলোকে ছেঁকে নিচ্ছি আর কি, দিয়ে এবারে একদম কমিয়ে মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে স্টকটাকে রেডি করে নেব। তৈরি হয়ে গেছে আমার চিকেন স্টক। চিকেনগুলো একদম নরম হয়ে যাবে। এখানে একটুখানি বড় বড় চিকেনের পিস রাখলে ভালো হয়, তুলনামূলক আমারটা ছোট হয়ে গেছে, দোকানে আরো একটু বড় বড় পিস দেয়। ইটস ওকে, ঘরেই তো খাবো। এদিকে নিয়েছি চাল। এই যে দেখুন, চালটা দেখতে কিন্তু আমাদের দেশীয় চালের মতোই। ভালো করে ধুয়ে এবারে রাইস কুকারে চালটা নিয়ে নিচ্ছি। এবার কয়েকটা পেঁয়াজগুলি স্টেমটা রেখেছিলাম তো, আর এক টুকরো থেতো করা রসুন এর মধ্যে দিয়ে দেবো। এইবারে যে টুইস্টটা সেটা হচ্ছে জল। এই চালে আমি জল ব্যবহার করব না, ব্যবহার করব যে চিকেন স্টকটা তৈরি করলাম সেইটা। যতটা জল দিই ততটাই ব্যবহার করব, কিন্তু এই চিকেন স্টক দিয়েই পুরো ভাতটা হবে। একটুখানি ফ্লেভার এনহ্যান্স করার জন্য একটু সয়া সস অ্যাড করলাম। শুনি তো, এই জন্য এটাকে আবার চাইনিজ বিরিয়ানিও বলে। ওই যে মাংসের জলেই রান্না হচ্ছে, বিরিয়ানি তো খানিকটা এরকমই হয়। চলুন ভাতটা হোক, এবার একটা জিনিস দেখাই। বলো। মাদনা পাখি রে, তুই কি দিদি কি রে, কাল দুটি আর আমি কেন পাই না, আমাদের বিলিতে টাকায় দিয়ে দেয়, তুই কেন খাবি না, বোধে পাবি না। আর ভূত আমার পুত, ভূত আমার পুত, পিকনি আমার দি, নাম লক্ষণ আমার বুকে হাতে ভয়রা আমার। শুধু কি আর রান্না করলে হবে? মাঝখানে মাঝখানে গিয়ে ওকে বিভিন্ন রকম ভাবে আমাকে এন্টারটেইন করতে হয়, গল্প শোনাতে হয়। অতটাও সোজা নয় যতটাই 10 মিনিটের ভিডিওতে দেখে মনে হয়। চিলি বানানোর জন্য সব উপকরণগুলো নিয়ে নিলাম, একটু নুন চিনি দিয়ে এবার জলের বদলে দেবো আবার ওই চিকেনের ব্রথটা। এটাই হচ্ছে এই চাইনিজ চিকেন রাইসের বিশেষত্ব, যে পুরো রান্নাটাতেই থাকবে একটা চিকেনের ফ্লেভার। ওই জন্যই এত ভালো লাগে। অথচ আপনি যদি না জানেন তাহলে খাবার সময় বুঝতেই পারবেন না যে ফ্লেভারটা আসছে কোথা থেকে। এটা হয়ে গেছে, চলুন এবারে গরম গরম সার্ভ করি। আজকে সোমবার হলেও সুমিত আজকে লাঞ্চটা একসাথেই করছে, তাই তিনজনে একসাথেই বসে পড়েছি। একটুখানি স্প্রিং অনিয়নটা ওই স্যুপের উপরে ছড়িয়ে দিয়েছি, আর কিছুটা শসা কেটে নিয়েছি। এটা শসা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আইভি এটা খুব এনজয় করে খায়, কারণ চিকেনটায় বা স্যুপটায় তো আর ঝাল নেই, আর চিলিটা তো আলাদা করে রেখেছি। চলুন সবাই মিলে এবার একটু খেয়ে নিই। কেমন হয়েছে গো? বলছি খাই। ও খাওনি এখনো? কি লাগবে? একদম চাইনিজ চিকেন রাইস, শুধু এটা একটু নুন লাগবে। আচ্ছা এইটাই না, ওই নুনটা ভয় ভয় দিয়েছি আর কি। পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা ওটা একটু নুন দিচ্ছি। বিকেল এখন বাজে 5টা, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করছিলাম। আইভি এখনো ঘুমোচ্ছে আর সুমিত বেরিয়ে গেছে কাজে। এবার আমি বসেছি এই দুটো ফল নিয়ে, আপনাদেরকে একটু কেটে দেখাবো। এইটা দুটোরই নাম হচ্ছে পার্সিমান। দুটো একই ফ্রুট, কিন্তু একটা নরম একটা শক্ত। আমার এই হাতে যেটা রয়েছে এটা হচ্ছে শক্ত, এই যে উপরের খোলাটা শক্ত। আর আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে একদম নরম, তপতপেটা নিয়ে নিয়েছি। উপরটাও দেখুন 4টে পাতা, এটাতেও 4টে পাতা, একই রকম দেখতে। কিন্তু যেটা জানতে পারলাম সেটা হচ্ছে নরমটা হলো ক্রস, কিছু অন্য অন্য ফলের সাথে মিক্সড করে বানানো হয়েছে। আর এটা হচ্ছে অরিজিনাল ফলটা। এটার উপরের খোসাটা অনেকে ছাড়িয়ে খায়, কিন্তু যদি খুব অতিরিক্ত পেকে যায় তখন আবার খোসাটাকে শাঁসের থেকে আলাদা করা যায় না। ধরে নিতে পারেন কাঁচা মিঠে আমের মতন। আপনি চাইলে খোসাটা খেতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। অনেকের মুখে লাগে সেই জন্য ফেলে খায়, আমার অতটা খারাপ লাগে না, খোসা সহই আমার বেশি ভালো লাগে, একটু ক্রাঞ্চি লাগে আর কি। এইটাকে এবার ছাড়াই, ওপরেরটা আগে উঠিয়ে দিই। একদম নরম আর কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে, ভেতরটা দেখেছেন একদম পুরো জেলির মতন কনসিস্টেন্সি, আর একেবারে টমেটোর থেকেও পাতলা খোসাটা। এই যে খেয়ে একটুখানি দেখি, প্রচন্ড মিষ্টি, আর একদম মনে হচ্ছে যেন জেলি খাচ্ছি। এই যে দেখুন খোসাটাকে আলাদা করে ছাড়ানোই যাচ্ছে না, এত বেশি পেকে গেছে। তবে ফ্লেভারটা কিরকম জানেন তো, মনে হচ্ছে যেন সবেদা খাচ্ছি। সবেদা, আমাদের দেশীয় ল্যাংড়া আম, আর তার সাথে যেন টমেটো, তিনটের মিক্সচার। ভেতরটা অনেকটা সবেদার মতনই দেখতে, আর গন্ধটা যেন অনেকটা সবেদা। আমি শিওর এটার মধ্যে সবেদা একটু হলেও আছে। আর অরিজিনাল যে পার্সিমনটা সেটাও বেশ মিষ্টি খেতে হয়। মানে আমরা যেহেতু আম খেতে ভালোবাসি, আমাদের এই ফলটা ডেফিনেটলি খুব ভালো লাগবে। এই যে আমি প্লেটে কয়েকটা নিয়ে নিয়েছি,
এখন একটুখানি খেয়ে নিই, আবার আইভি উঠলে ওকে একটুখানি ট্রাই করাবো। আর সুমিত তো আর আজকে এখন খেতে পারছে না, রাত্রে এসে হয়তো খাবে না, কালকে তখন খাবে। সিঙ্গাপুরে বিভিন্ন রকমের ফল আর ভেজিটেবলটা পাওয়া যায় বলে আমরাও ভ্যারাইটি নিত্য নতুন ভেজিটেবল বা ফলটা ট্রাই করার জন্য ভীষণ উৎসুক থাকি এবং সেগুলো যথেষ্ট এনজয়ও করি। আপনারা কি কখনো এই ফলটা কেউ দেখেছেন বা খেয়েছেন? খেলে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন, বা এই জাতীয় অন্য কোনো ফল খেয়েছেন কিনা। চলুন এবার আমি এটা খেয়ে শেষ করি, আইভি উঠলে ওকে ট্রাই করাবো, নিচে খেলতে নিয়ে যাব, তারপরে ঘরে এসে আবার একটু কিছু ডিনার বানিয়ে খেয়ে আজকের দিনটা শেষ করব। ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।